হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। সেটা না ভীষণ সুন্দর জায়গা, সেখানে তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তার আগে না আমরা খেয়ে নিচ্ছি, কারণ লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমরা না একটু সকালে এসেছি। আমরা যখন রেস্টুরেন্টে ঢুকেছি না, কেউ ছিল না, যেন আমরাই ফার্স্ট কাস্টমার। কেউ ছিল না, মানে সদ্য খুলেছে, আর তখনই আমরা গিয়ে ঢুকেছি। বাড়ির সামনেই ছিল একটা ভেজ রেস্টুরেন্ট, সেখানে গিয়ে ভেজ খেয়ে নিলাম। কারণ আমার সাথে যিনি আছে তিনি কিন্তু ভেজিটেরিয়ান, সে কারণে আমাকেও ভেজই খেতে হবে। তারপরে আমরা অটো বুক করলাম ওখান থেকে, আর অটো বুক করে বেরিয়ে পড়লাম সেই জায়গাটার উদ্দেশ্যে। তো চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কেমন লাগছে ভিডিওটা সবশেষে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা শিল্পারামম আর্ট অ্যান্ড ক্রাফট পার্কে। এই পার্কটায় আমি আগেও এসেছি। এখানে আসলে না এত ভালো লাগে, সেটা না ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে প্রত্যেকটা কর্নারে সুন্দর সুন্দরভাবে মুখগুলো করা রয়েছে। এই ডিজাইনগুলো না ভীষণ ভালো লাগে। আমরা বাংলায় যেমন আলপনা দিয়ে থাকি, এরা কিন্তু এখানে এগুলোকে মুখগুলো বলে। তো আমিও সেটাই বললাম। তো ভীষণ সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো দেয় এরা। আমার না ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই আর্টটা তো আমার এত ভালো লাগে। কোলামাটির প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই ডিজাইনটা তো আমার একদম মানে বলার মতো না, এত ভালো লাগে সেটা না আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা কর্নারে ফুটিয়ে তোলা রয়েছে এই পার্কের সৌন্দর্য। পুরোপুরি সাউথ ইন্ডিয়ান কালচার তুলে ধরা রয়েছে। প্রত্যেকটা কর্নারে যেন প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এতটা সুন্দর লাগে না এই পার্কটায় আসলে, আমার না মনে হয় না যে বাড়ি যাই। আর এখন যেহেতু ডিসেম্বর মান্থ, সেই কারণে এখন না এখানে এক্সিবিশন হয়। প্রত্যেক ডিসেম্বরে এখানে এক্সিবিশন হয় শীতের সময়টা। যেমন আমাদের শান্তিনিকেতনে পৌষ মেলা বসে, ঠিক সেই রকমই এখানেও কিন্তু বসে থাকে। এখানে প্রত্যেকটা দোকানের মধ্যে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন শাড়ি রয়েছে, জুয়েলারি রয়েছে, উডেন ক্রাফটের জিনিসপত্র রয়েছে। তারপরে রয়েছে নানান রকম হাতে তৈরি করা হ্যান্ডমেড অনেক রকম পুতুল রয়েছে, নানান ধরনের জিনিস এখানে দেখতে পাচ্ছ। নানান ধরনের উডেনের জিনিসপত্র ভীষণ সুন্দর। লখনৌ চিকনকারি যে কুর্তিগুলো হয় সেগুলোও কিন্তু এখানে রয়েছে। শাড়ির মধ্যে কিন্তু চিকনকারি কাজ রয়েছে, নানান রকমের খাদির শাড়ি রয়েছে। এটা একটা খাদি কর্নার, তো ভীষণ সুন্দর একটা এটা একদম কর্নারটাতেই দোকানটা করা রয়েছে। তো অনেকেই ঢুকেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দামটা হয়তো অনেক পরিমাণে, তবে সেটা বার্গেনিং করে নিতে হবে অবশ্যই, কারণ প্রচুর পরিমাণে দাম থাকে। যেটা 100 টাকা সেটা এখানে কিন্তু 400 টাকা পড়বে। সেখান থেকে কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে কিনতে হবে। সেটা আবার তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি দামটা ঠিকঠাক সঠিক দিচ্ছ কি না। এতটাও কমিও না যাতে ওদের সমস্যা হয়। ওরা বাড়িয়ে তো বলে অবশ্যই, কারণ কিছু পাবলিক আছে সেটাকে কমিয়ে কমিয়ে অনেক পরিমাণে সেটাকে নিচে নামিয়ে নিয়ে আসে, সেই কারণে ওরা একটু বাড়িয়েই বলে। বাড়ি সাজানোর মতন যা যা জিনিস দরকার সেগুলো কিন্তু সমস্ত এখানে রয়েছে। সুন্দর করে যদি তুমি তোমার বাড়িটাকে সাজাতে চাও, অবশ্যই এখানে একবার ঘুরে যেও। যতটা সম্ভব ততটা কিনে নিয়ে যেতে পারবে, যতটা তোমার সামর্থ্য ততটা অবশ্যই কিনতে পারবে। এমনটা নয় যে এখানে অনেক টাকা থাকলেই কেনা যাবে আর কম টাকা থাকলেই কেনা যাবে না, এমনটা কখনোই নয়। এখানে কিন্তু সমস্ত ধরনের দামের জিনিসপত্র রয়েছে, আর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখানে এত সুন্দর জিনিসপত্র রয়েছে, সেটা না তুমি চোখ ফেরাতে পারবে না। দেখলে পরে মনে হবে যেন প্রতিটা জিনিসই একটা করে বাড়ি নিয়ে যায়। আমার তো ওই কৃষ্ণ ঠাকুরটাকে ভীষণ ভালো লেগেছিলো উডেনের, তো মনে হচ্ছিলো যেন স্ট্যাচুটা আমি বাড়ি নিয়ে চলে যাই। কিন্তু সবসময় বলে না, সামর্থ্য সবসময় সাথ দেয় না। আর বাড়িতে এটা নিয়ে গেলে আমার বর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বলবে এটা কোথায় রাখবে। এই হচ্ছে ব্যাপার, বাড়িতে একটু জায়গা নেই, সেই কারণে নিয়ে যাওয়া যাবে না।
আর মেয়ে এখানে না লেদার পাপেট মিউজিয়ামটা ঘুরবে, তার জন্য আমাকে বললো চলো ভেতরে যাওয়া যাক। তো চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি রয়েছে চলো তোমাদেরকে ঘুরে দেখায়। আমার না ছোটোবেলা থেকেই মাটির জিনিসের প্রতি ভীষণ একটা আলাদা রকম টান আছে। আমি না যখন ছোটোবেলায়, আমি ছোটো বলতে অনেকটাই বড়, তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের চুঁচুড়া মার্কেটের ওখানে মানে ঘড়ির মোড় থেকে একটু গিয়ে প্রেমনগর মাঠ বলে বলা হয় ওই মাঠটাকে। তো সেখানে না মানে লঞ্চ ঘাটের ওই মাঠটাতে তখন একটা এক্সিবিশন হতো, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি মেলা বলে নামটা ছিল। এই আগস্ট মাস এরকম টাইমেই ঠিক ওটা বসতো। আর সেই সময় আমরা যেতাম, আর মাটির নানান ধরনের জুয়েলারি, মানে চুড়ি, হার, কানের সমস্ত কিছু কিন্তু পাওয়া যেত। আর আমি সেখান থেকে কিনে নিয়ে আসতাম। আমার না ভীষণ ভালো লাগতো এগুলোর, মাটির জিনিস ভীষণ ভালো লাগে, জুয়েলারি হিসাবে তো ভীষণ ভালো লাগে। যদিও এখন টেরাকোটা জুয়েলারিগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পোড়ানো থাকে, কাঁচা মাটির ওপর যে গয়নাগুলো করে কালার করা থাকে না, সেগুলো পোড়ানো থাকে, সেই জন্য না সেটার প্রতি অতটা আমার টান নেই। তবে যেটা কাঁচা মাটির ওপরে কালার করা থাকতো সেগুলোর প্রতি আমার একটা আলাদা রকম টান ছিল। আর এখানে এসে না সেই জিনিসগুলো দেখার পরে মন যেন আরও ভালো লাগছিল। অনেকক্ষণ ঘোরার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এবার বেরোবো বলে ভাবছিলাম, তো মেয়ে তো পেছনে পড়েই আছে যে চুড়ি, ও একটু চুড়ি দেখছিল, চুড়ি পছন্দ হয়নি, তারপরে ও এখন চুড়িদারের সাথে পরার জন্য ও একটা জুতো নেবে, সেটা ওর পছন্দ হয়েছে। তো এখানে সুন্দর সুন্দর নেককার ছিল, তো আমার না একটা দুটো পছন্দ হয়েছিল, তবুও সেগুলো না খুব একটা ভালো না। মদিনা মার্কেটে দেখবে এগুলো মানে যেই প্রাইসের, এখানে তার 4 ডবল প্রাইস বলছিল। তো সেই কারণে আমি মানা করলাম, কারণ বার্গেনিং করে আর কত বার্গেনিং করা যায়। আর ওই জুতোর দোকানটা ছিল বাঙালিদেরই, বেশিরভাগই এখানে না কয়েকটা বাঙালি দোকানই ছিল। তারপরে আমরা পপকর্ন খাবো বলে একটু সাইডে এসে বসলাম এখানটা না পুরো ভিজে ছিল, পেছনটা আমার ছিল ভিজে।
তারপরে মেয়ে আমি সবাই আমরা বেরিয়ে পড়লাম এবার বেরোবো বলে। তো চলো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাই। আর এখানে না মেয়ের জুতোর লেসটা খুলে গিয়েছিল, তো সেটাই ও বাঁধছিল। আর তারপরে না সুন্দর সুন্দর ব্রাশের কালেকশান দেখছিলাম, এত সুন্দর সুন্দর, টু মাচ প্রাইস ছিল, যেগুলো অ্যাফোর্ড করা এই মুহূর্তে সম্ভব নয়। তো সেগুলো দেখে চুপচাপ বেরিয়ে চলে এলাম। সবসময় বলে না যে সাধ্য সবসময় কাজ সাথ দেয় না, পছন্দ তো সবার খুব ভালোই থাকে, তবে সেটা সাধ্যমতো সব সময় সম্ভব হয় না। আর মেয়ের ইচ্ছা ছিল আজকে মেহেন্দি পরবে, তাই আমি না ওকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম। তারপরে বাড়ি চলে এলাম। মেহেন্দি পড়াতে পড়াতে মেয়েটা বলল, আম্মা তোমাকে একটু নাম্বারটা আমার একটু শেয়ার করে দেবে তুমি যখন ভিডিও করছো। আমি বললাম কেন দেবো না, দাও আমাকে, আমি অবশ্যই শেয়ার করে দেবো। তখন ওর কার্ডটা দিল আর আমি সেটা এখানে শো করলাম। তোমাদের যদি কখনো মনে হয় পড়তে ইচ্ছা করে ওকে কন্ট্যাক্ট করতে পারো। তো শিল্পারামন গিয়েছিলাম, সবাই দেখলে আমার অবস্থা এখন ছুঁই পাগলি। জামা ফামা চেঞ্জ করে একটু রেস্ট করব, আর ভালো লাগছে না, শরীর একদম ফুল টায়ার্ড হয়ে গেছি আমি, আর ভালো লাগছে না, শরীর ক্লান্ত লাগছে, সর্দি হয়েছিল তার মধ্যে সোয়েটার নিতে ভুলে গেছি। এখানে ব্যাগ প্যাকিং করে রেখেছিলাম, মেয়ে সেটা নিতে ভুলে গেছে। অনেকটা বেরিয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে আবার ওপরে উঠবো, দরজা খুলবো, ব্যাগ নেব, সেই কারণে আর ব্যাগ নেওয়া হয়নি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটা ছিল টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখাবো তোমাদেরকে কী কী কিনেছি আমি, সমস্ত কিছু খুলে একটা একটা শেয়ার করবো অবশ্যই। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, টাটা।